চমকানি চমকানি প্রচুর আমাকে দেওয়া হয়েছিল এর আগের ভিডিও। মাসিরা এসছে, দেখা যাক এসে টাকা চাই কিনা। ঠিক আছে, দেখা যাক। নমস্কার বন্ধুরা, আমি আপনার সাথে সুরজিৎ। আপনারা দেখছেন বাংলার সবচেয়ে নিয়মিত ট্রেন জার্নি ব্লগ চ্যানেল। এখন আমি আছি শেওড়াফুলি স্টেশনে, আর আজকে আমরা আবার একটা লোকাল ট্রেনে জার্নি করব। আর আপনারা জানেন যে ধমকানি চমকানি প্রচুর আমাকে দেওয়া হয়েছিল এর আগের ভিডিওতে, আপনাদেরকে দেখিয়েছি। যাই হোক, সেসব কিছু না মেনে চলে এসেছি যে লোকাল ট্রেনের ভিডিও করতে, আবার একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমি আছি শেওড়াফুলি জংশন স্টেশনে, আর আজকে আমরা জার্নি করব শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত 37,415 শেওড়াফুলি তারকেশ্বর লোকাল। যে ট্রেনটা শেওড়াফুলি স্টেশন থেকে ছাড়বে সকালবেলা 8:25 আর তারকেশ্বর পৌঁছে দেবে 9:15। মানে আমাদের টোটাল আজকে জার্নি টাইম লাগবে মাত্র 50 মিনিট। আজকে আমরা কভার করব 35 কিলোমিটার। আর আজকে আমাদের জার্নিতে আসবে টোটাল 10টা হল্ট। আর এর আগে ওই লাইনে বহুবার জার্নি করেছি, কিন্তু বন্ধুরা এই ভিডিওটা একটু ইউনিক হবে। তার কারণ দুটো হল্ট আমি এমন বলবো, 10টা হল্টের মধ্যে দুটো হল্ট আমি নতুন বলবো, মানে যেটা এর আগে কোনোদিন কভার করিনি। ঠিক আছে, তো কী হল্ট নতুন বলবো আগে দিয়ে বলছি না, পুরো ভিডিওটা দেখুন, ভরপুর ইনফরমেশান আপনারা পাবেন। বন্ধুরা, এই হলো আজকে আমাদের ট্রেন শেওড়াফুলি তারকেশ্বর লোকাল, যেটার সাথে আজকে আছে ওয়েস্টার্ন রেলওয়ে ট্রান্সফার রেক, আইসিএফ রেক, হাওড়া কারশেডের 12 কোচের। আর এটা হচ্ছে শেওড়াফুলি হাওড়া লোকাল। আর ট্রেন আজকে আমাদের ছাড়বে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে। তাহলে বন্ধুরা, ট্রেন এখন আমাদের ছেড়ে দিয়েছে আমাদের উৎস শেওড়াফুলি জংশন স্টেশন দিয়ে। আর এই স্টেশন দিয়ে আমাদের ট্রেনে ছাড়ার টাইম ছিল 8:25। তো এরকম 26-27, মানে 2 মিনিট লেটে ছেড়েছে গাড়ি আমাদের। আর আমাদের প্রথম হল্ট আসবে দিয়ারা, তাই কথা হবে আপনাদের সাথে দিয়ারাতে। তো বন্ধুরা, ট্রেন এখন আমাদের এসে পৌঁছেছে আমাদের ফার্স্ট হল্ট দিয়ারাতে। দিয়ারার কোড হচ্ছে DEA। আর দিয়ারা স্টেশন হচ্ছে শেওড়াফুলি গোঘাট ব্রাঞ্চ লাইনের প্রথম স্টেশন। আর এই স্টেশনটা ওপেন হয়েছিল 1885 সালে, আর ইলেকট্রিফাই হয় হচ্ছে 1958 সালে। আর এই স্টেশনে টোটাল 36টা আপ, 36টা ডাউন, টোটাল 72টা ট্রেনের হল্ট আছে এবং লোকাল ট্রেনের হল্ট আছে। আর এই স্টেশনের কাছাকাছি আছে দ্য ওয়ান্ডার ওয়ার্ল্ড অ্যামিউজমেন্ট পার্ক বা বিনোদন পার্ক, যেটা মোটামুটি এই হুগলি জেলার মধ্যে নাম করা। আর ওটা যুগলদের একান্তে সময় কাটানোর দারুণ জায়গা। ঠিক আছে, আর এরপরে আমাদের হল্ট আসছে নসিবপুর। তো বন্ধুরা, ট্রেন এখন আমাদের এসে পৌঁছেছে আমাদের সেকেন্ড হল্ট নসিবপুরে। নসিবপুরের কোড হচ্ছে NSF। আর এই নসিবপুর অবস্থিত হুগলি জেলার সিঙ্গুর ব্লকে। আর নসিবপুরের একদিক দিয়ে গেছে, মানে ডান দিক দিয়ে গেছে 9 নম্বর রাজ্য সড়ক, আর বাদিক দিয়ে গেছে 2 নম্বর জাতীয় সড়ক। তাই মানে
বাস কানেক্টিভিটি দারুণ, মানে সড়ক পথের দারুণ কানেকশান, ডান দিক বাদিক দুদিকেই, ঠিক আছে। আর এখানকার মোল্লা সিমলা হাই মাদ্রাসা প্রচুর নাম করা, 1920 সালে ওটা স্থাপন হয়েছিল, মানে 103 বছর পুরনো। আর ওটা পশ্চিমবঙ্গের পুরনো মাদ্রাসার মধ্যে একটা। আর উচ্চারণ ভুল হতে পারে বন্ধুরা, আমার প্রোনাউন্সিয়েশান একদম নর্মাল, তো উল্টো সিধা হতে পারে। যদি প্রোনাউন্সিয়েশান উল্টোপাল্টা হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন। আর মোল্লা সিমলা হাই মাদ্রাসা পড়বে বাদিকে। তাহলে বন্ধুরা, ট্রেন এখন আপাতত আমাদের এসে পৌঁছেছে আমাদের জার্নির দারুণ একটা ইম্পর্টেন্ট হল্ট সিঙ্গুরের কোড হচ্ছে SIU। আর সিঙ্গুর বিখ্যাত এখানকার কৃষি আন্দোলনের জন্য, বিশাল বিখ্যাত কৃষি আন্দোলন, যেটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে দারুণ বিখ্যাত। আর এদিকে মাসিরা এসছে, দেখা যাক এসে টাকা চাই কিনা, ঠিক আছে, দেখা যাক, অন ক্যামেরায় যাওয়ার হবে। আর এই সিঙ্গুরের কৃষি আন্দোলন হয়েছিল তৎকালীন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেত্রী তথা রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার উল্টো দিকে ছিল টাটা কোম্পানি। আর তারপরে এই কৃষি আন্দোলনের ফলে টাটা কোম্পানি তার নবনির্মিত ফ্যাক্টরি রেখে পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যেতে বাধ্য হয়। যাই হোক, তাতে এখানকার মানুষের বা পুরো বাংলার মানুষের মানে ক্ষতি হয়েছে, লাভ হয়েছে, সে বন্ধুরা আপনারা বুঝে বেড়াবেন। আমি তো রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব নই, নর্মাল ইউটিউবে ভিডিও বানাই, তো যেটা ফ্যাক্ট আমি ফ্যাক্ট বললাম। আর এখানকার ডাকাত কালীবাড়ি মন্দির আর বিশ্বলক্ষ্মী মায়ের মন্দির খুব বিখ্যাত। আর আজকে অন ক্যামেরা অন আছে, তাই বন্ধুরা প্রমাণ হয়ে গেল যে অন ক্যামেরা থাকলে মাসিরা টাকা চাইতে আসে না। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি আমাদের জার্নির আরও একটা হল্ট কামারকুণ্ডুতে। তো কামারকুণ্ডু হচ্ছে ম্যাজিক্যাল স্টেশন, দুটো স্টেশনের সেম নাম, ঠিক আছে। তো এটা যেটা আমরা যে স্টেশনে আমরা আছি, প্লাস তলায় আরও একটা স্টেশন আছে, ঠিক আছে। তলায় যে স্টেশন আছে সেটা পড়বে হাওড়া বর্ধমান কড লাইনে, আর আমাদের স্টেশন বেসিক্যালি শেওড়াফুলি গোঘাট লাইনে। আমাদের স্টেশনের স্টেশন কোড KQLS, নিচের স্টেশনের বা হাওড়া কড লাইনের স্টেশন কোড হচ্ছে KQU, মানে নাম একই কিন্তু কোড আলাদা, ঠিক আছে। তো আপনারা চাইলে এখান থেকে বা ওখান থেকে চাইলে এখানে ট্রেন ধরে তারকেশ্বর গোঘাট চলে যেতে পারবেন, বা এই লাইনের ট্রেন ধরে নিচে গিয়ে বর্ধমান চলে যেতে পারবেন ডাইরেক্টলি, ঠিক আছে। আর এখানে ভোলার গির্জা বলে একটা জিনিস আছে, একটা গম্বুজ টাইপের পুরনো, ইংরেজ আমলে তৈরি হওয়া, 200 বছর পুরনো। তো ওটা ইংরেজরা তৈরি করেছিল জমি জমা পরিমাপের জন্য। আর এরপরে আমাদের হল্ট আসছে নালিকুল। বন্ধুরা, আমাদের ট্রেন এখন চলে এসছে নালিকুলের কোড হচ্ছে NKL। আর এই নালিকুল অবস্থিত হুগলি জেলার হরিপাল ব্লকে। আর এই নালিকুল অঞ্চলের মধ্যে দিয়েই গেছে তারকেশ্বর রোড বা
স্টেট হাইওয়ে 6 নম্বর। তো ওটা ধরে মোটামুটি বাংলা তথা হুগলি জেলার তো পুরো বাস পাবেনই, হুগলি জেলার বাস সার্ভিস পাবেন, আর ওই রাস্তা ধরে সারা বাংলায় ছড়িয়ে করতে পারবেন। আর নালিকুলের রাসমেলা আর এখানকার দুর্গাপুজো মোটামুটি হুগলি জেলার মধ্যে বিখ্যাত। আর নালিকুলের পরে আমি আপনাদের সাথে কথা বলছি হরিপালে। তো বন্ধুরা, ট্রেন এখন আমাদের চলেছে হরিপালে। হরিপালের কোড হচ্ছে HPL। আর হরিপাল অবস্থিত হুগলি জেলার, মানে হরিপাল নিজেই হুগলি জেলার মধ্যে একটা ব্লক। আর হরিপাল এখানকার মানে হুগলি জেলার প্রচুর পুরনো একটা গ্রাম, যেহেতু পুরনো তাই প্রচুর পুরনো নিদর্শন আছে। যেমন এখানে আছে মা দ্বারিকাচণ্ডীর মন্দির, যেটা 900 বছর পুরনো, প্লাস এখানে আছে রাজরাজেশ্বরী মন্দির 300 বছর পুরনো, 900-300 বছর, আর দুটোই হচ্ছে টেরাকোটার মন্দির, মানে পুরনো নিদর্শন পাবেন এখানে আসলে। আর এরপরে আমি আপনাদের সাথে কথা বলছি বাইরখণ্ডতে। বন্ধুরা, হরিপালের পরে হরিপালা স্কিপ করে আমরা এখন চলে এসেছি বাইরখণ্ডতে। বাইরখণ্ডর কোড হচ্ছে BAHW। আর বাইরখণ্ড হুগলি জেলার মধ্যে নিজেই একটা গ্রাম পঞ্চায়েত। আর এই বাইরখণ্ডর ফেব্রুয়ারি মাসের ভীম মেলা খুব বিখ্যাত। এটা আমি নিজের থেকে বলছি, ভীম মেলাটা রিসার্চ করে বার করেছি। আর এখানকার দেশি মুরগিও নেই খুব নাম করা। তো দেশি মুরগিটা বন্ধুরা রিসার্চ করে বার করিনি, ওটা ইউটিউবে একজনের ভিডিও দেখে বলছি। তো ঠিক কি ভুল আমি জানি না। তো যারা এই অঞ্চলের আছেন কমেন্ট করে লিখবেন। আর আজকে নতুন হল্ট একটা কভার করলাম বাইরখণ্ড, আর আরও একটা হল্ট এর আগে কভার করে দিয়েছি। তো যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন কোন হল্টটা আমি নতুন কভার করলাম, তো সেটার নামও লিখবেন আগে কমেন্টে। আর এরপরে আসবে লোকনাথ, তারপরে আসবে আমাদের ডেস্টিনেশান তারকেশ্বর। আমি আপনাদের সাথে ডাইরেক্টলি কথা বলবো আমাদের ডেস্টিনেশান তারকেশ্বরে। তাহলে বন্ধুরা, অবশেষে আমরা এখন এসে পৌঁছলাম আমাদের ডেস্টিনেশান তারকেশ্বরে। আর তারকেশ্বরে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 9টা বেজে 15 মিনিটে, আর ট্রেন এসছে 9টা বেজে 10 মিনিটে। মানে বন্ধুরা 5 মিনিট বিফোর। এই ছোটো জার্নি, 50 মিনিটের জার্নি 5 মিনিট বিফোর মানে অনেক, ঠিক আছে। যাই হোক, আর তারকেশ্বর কেন বিখ্যাত আলাদা করে বলতে হবে না। তারকেশ্বরে আছে বাবা তারকনাথের মন্দির। আর কি বলবো, বাবা তারকনাথের মন্দির কী জন্য বিখ্যাত বন্ধুরা বহুবার বলেছি, আপনারা সবাই জানেন, তাই আলাদা করে বলছি না। যাই হোক, ভিডিও আপনাদের কেমন লাগলো, এরকম ছোটো ভিডিও কমেন্ট করবেন, ভালো লাগলে অ্যাজ ইউজুয়াল লাইক সাবস্ক্রাইব করবেন, সাথে সাথে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। ইনস্টাগ্রাম আইডি _Surajit_ হয়, লিঙ্কটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে। আর এই ভিডিওটা যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই বন্ধুরা ফেসবুক পেজ ফলো করে নিন। আর এই ট্রেনে একটা স্পেশাল জিনিস আছে, সেটা হচ্ছে ম্যাডামকে দেখুন, মানে গার্ড সাহেব না, এটা কী বলবো, গার্ড ম্যাডাম। এটা আমি বহুবার দেখেছি। যাই হোক, আপনারা যারা দেখেননি দেখিয়ে দিলাম যে এখন ইন্ডিয়ান রেলওয়েজ ইন্ডিয়ান রেলওয়েজে মহিলারাও গার্ড, লোকো পাইলট সব হচ্ছে আর কি। যাই হোক, তো ভালো, মহিলা সশস্ত্রীকরণ খুব ভালো জিনিস। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ হলো। আপনারা ভালো থাকবেন, আবার আপনাদের সাথে দেখবেন নতুন একটা ভিডিওতে। টাটা, সবাই ভালো থাকবেন।